গাইস, আজকের গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। সেই কারণে আমি এখানে যা যা উপকরণ লাগবে, এখানে ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিচ্ছি, আর এখানে বিনস আছে, আর একটু হচ্ছে কুমড়ো দিয়েছি। সবই হাফ হাফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, বেশি আমি সবজি কাটিনি, সবজি দিয়ে বেশি করবো না। আর এই সাইডে আমি মশলার মধ্যে করে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, আর ওখানে আমি একটু গোটা জিরে। এই উপকরণগুলো শুধু মিক্সির মধ্যে যাবে। আমি এগুলো সব কিছু দিয়ে একটু মিক্সিতে মিহি করে নেবো। তাই সেই দিকে দেখতে পাচ্ছ আমি বেগুন কেটে রেখেছি। আমি আজকে বেগুন ভাজা করব, আর এখানে ডিম আমলেট করবো। এই 4টে ডিম নিয়ে নিয়েছি, সব দুটো দুটো করে ডিম আমলেট হবে। আর এইখানে দেখতে পাচ্ছ আমি পাঁপড়গুলো নিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে আজকের এই ভাজাগুলো খাওয়া হবে, বেগুন ভাজা, ডিম আমলেট আর পাঁপড় ভাজা দিয়ে। চলো দেখতে থাকো পুরো রেসিপিগুলো। গাইস, আমার কড়া গরম হয়ে গেছে। আমি হালকা একটুখানি তেল দেবো। জাস্ট আমি মুগের ডালটা ভাজার জন্য আমি হালকা একটুখানি তেল দিয়েছি। তো দেখতে থাকো। এবারে আমি এর মধ্যে এই মুগের ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিটের মতন আমি এটা ভেজে নেব। তো আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো চলো এবার এটাকে চালের মধ্যে দিয়ে একটু ধুয়ে নেব। তো গাইস, আমি হাফ কাপ মুসুর ডাল আর 1 কাপ আমি মুগের ডালটা নিয়েছি। আর মুগের ডালটা আমি ভেজে নিয়েছি। নিয়ে এই চালটার সাথে আমি গোবিন্দভোগ চালের সাথে আমি একটা মিক্স করে নেবো। নিয়ে আর আমি একটু ধুয়ে নেবো ভালো করে। আদা জলটা ফেলে দেবো, আবার একবার ধুয়ে নেবো। তো বন্ধুরা, আমি সবজিটা ভাজবো, ওই জন্য আমি একটু এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার আমি এর মধ্যে ফুলকপিটা একটু ভেজে নেবো। বন্ধুরা, আমি ফুলকপির মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো হালকা করে, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, একটুখানি, যাতে কালারটা হয়। আর ভাজার মধ্যে একটু দেবো গাইস। আমার এখান থেকে চাল ধোয়া হয়ে গেছে। আমি চালটা ধুয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এই সাইডে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হালকা আঁচে আছে। আমার জলটা গরমও হয়ে গেছে। তো আমি হালকা গরম জলেতে এবার আমি চালটা দিয়ে দেবো। তো গাইস, আমি এই চালটা দিয়ে দিয়েছি। আমি এবার এই চালটাকে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, হালকা হালকা, যতক্ষণ ডালটা চালটা একটু গলছে ততক্ষণ পর্যন্ত। আমি এই ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এরকম লাল লাল করে সেরকমভাবে ফুলকপিটা ভেজেছি, সেরকমভাবে আমি এইটা লাল লাল করে এই সবজিগুলোকেও ভেজে নেবো। এবারে এই মশলাগুলো আমি করে নেব। তো দেখতে থাকো আমি এখানে কী কী দিই। এদিকে টমেটো দেবো, ধনেপাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আদা দেবো। আর এই সাইডে আমি এখানে জিরে রেখেছি, জিরেটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দেবো, তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এই সাইডে আমি জিরেটা দিয়ে দেবো। দেখতে থাকো, বেশি জিরে দেবো না, হালকাই জিরে দিয়ে দেবো। আর এই আদাটা আমি দিয়ে দেবো। এদিকে আমার সবজিগুলো ভাজা সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এটা আমার মশলা করা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো, মশলা কষার সময় আপনাদের দেখাচ্ছি। আমি এই মশলার মধ্যেই এখানে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি এখানে, 1 চামচ আমি চিনি দেবো, আর 2 চামচ আমি নুন দেবো। তো আমি এই মশলাগুলোকে সব দিয়ে আমি কষবো। এইদিকে আমার দেখতেই পাচ্ছ ডাল চাল সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই সবজি যে ভাজাগুলো আছে আমি সব দিয়ে দেবো এই যে ডাল চালের মধ্যে। তো দিয়ে আমি এটাকে 10 মিনিট আবার এটাকে ফোটাবো, যতক্ষণ আমার সবজিটা সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, আর এই সাইডে আমি তেল গরম হয়ে গেছে, আমি মশলাটাকে কষবো। তো দেখতেই পেয়েছো আমি শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি চিড়ে। তো তারপর আমি দেখতেই পাচ্ছ মশলাটা যেটা মিহি করে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষেছি। প্রায় 5-10 মিনিটে হয়ে গেছিলো আমার কাছে কষতে কষতে, কারণ আমি একটু মশলাটা কষি। আর রান্নাটা কষার ওপরেই নির্ভর করে, মশলা যত কষবে ততই রান্না খুব ভালো হয়। তো যাই হোক, আমার কষা হয়ে গেছিলো এই সাইডে। আর আমার এইভাবে বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, যেটা কষলাম। তো কষে আমি 10 মিনিটের মতন খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো আমার লাস্টে দেখলাম খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। তো নামার সময় আমি ঘি ছড়িয়ে দিয়েছিলাম হাঁড়ির। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধু।